হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি এখন জুনাগড় রেলওয়ে স্টেশনের বাইরে। ভিডিওটি রেলওয়ে স্টেশন থেকে শুরু করলেও আমি আদেও রেলওয়ে স্টেশনে প্রথমে আসিনি, কারণ জুনাগড় রেলওয়ে স্টেশন পর্যন্ত কলকাতা থেকে কোনো ডাইরেক্ট ট্রেন চলাচল করে না। এটা হলো সর্দার প্যাটেল দরওয়াজা, যা একদম জুনাগড় রেলওয়ে স্টেশনের বাইরেই অবস্থিত। এই অসাধারণ সিটি গেটটি নির্মাণ করেন জুনাগড়ের প্রিন্সিলি রাজারা। বৃত্তের চাপের ন্যায় এই গেটওয়েটির মাঝে রয়েছে একটি সুদৃশ্য ক্লক টাওয়ার। গেটটি সঠিক কত সালে নির্মিত হয়েছে তা আমার জানা নেই, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। গেটটির ওপরের কক্ষগুলোয় যাওয়ার কোনো অনুমতি নেই দর্শকদের, তাই গেটটির মধ্যে দিয়ে উল্টো দিকের খুবই কাছে অবস্থিত মাহাবাত মকবরায় চলে এসেছি। এটি জুনাগড়ের একটি মুখ্য দ্রষ্টব্য, যা এতকাল অনেকটা পরিত্যক্ত ছিল এবং বছর খানিকও হয়নি পুনরায় রিনোভেট করে দর্শকদের জন্য ওপেন করা হয়েছে। এখানে প্রবেশের জন্য বর্তমানে মাত্র 20 টাকা প্রবেশ মূল্য লাগে ও প্রবেশের সময় সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এখানে পাশাপাশি দুটি সমাধিসৌধ রয়েছে, একটি মাহাবাত খান টুয়ের ও অপরটি তারই মন্ত্রী বাহাউদ্দিন হুসেন ভারের। পাঁচিলের বাইরেই দূরে দেখা যাচ্ছে জামা মসজিদ। এছাড়াও কম্পাউন্ডে একাধিক সমাধিও রয়েছে, যা সম্ভবত রাজপরিবারের অন্যান্য লোকজনের সমাধি। এখানকার দুটি সমাধিসৌধের মধ্যে মাহাবাত খান টুয়ের সমাধিসৌধটি বৃহত্তম এবং এই অসাধারণ সৌধটির নির্মাণ মাহাবাত খান টু স্বয়ং নিজেই শুরু করান 1878 সালে। 1882 সালে তার মৃত্যুর পর সৌধটির বাকি কাজ সম্পূর্ণ করান পরবর্তী নবাব বাহাদুর খান থ্রি, যা শেষ হয়েছিল 1892 সালে। এই সৌধটি ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর সাথে ইউরোপিয়ান গথিক স্থাপত্যশৈলীর সংমিশ্রণে নির্মিত। এই সমাধিসৌধটির চারিদিকে একটি বৃত্তাকার বারান্দা রয়েছে। বারান্দাতেও একাধিক সমাধিসৌধ লক্ষ্য করা যায়। বারান্দায় কিছু অসাধারণ ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে। এছাড়াও এখানকার প্রত্যেকটি কলম ও ফ্লোরের ডিজাইন সত্যি অসাধারণ। আর মধ্যিখানের কক্ষটিতে রয়েছে 9টি সমাধিসৌধ, যা মাহাবাত খানজি ও তার পরিবারের লোকজনের। এখানকার বেশ কিছু সমাধির গায়ে আরবির সাথে গুজরাটি লেখাও লক্ষ্য করা যায়। ভেতরের কক্ষটি ছোট্ট হলেও খুবই অসাধারণ এবং ডোমটিও ভেতর থেকে খুবই নান্দনিক। এখানকার ডোম কলম প্রত্যেকটির গায়ের সূক্ষ্ম প্লাস্টারের ডিজাইন খুবই অসাধারণ এবং মেঝেতেও বিভিন্ন মূল্যবান পাথরের ইনলে ওয়ার্ক বা খচিত কার্য লক্ষ্য করা যায়। সমাধির পাশে ছোট্ট দাবার গুটির ন্যায় একটি করে স্তম্ভ রয়েছে, যা কিসের জন্য আমার জানা নেই। 1947 সালে সমগ্র ব্রিটিশ ইন্ডিয়া ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হলে সেই সময় ব্রিটিশ ইন্ডিয়ার অন্তর্গত সমস্ত প্রিন্সিলি রাজাদের অনুমতি দেওয়া হয় তারা তাদের ইচ্ছামতো যে কোনো স্বাধীন রাষ্ট্রে যোগদান করতে পারবে। এর সাথে ব্রিটিশ ইন্ডিয়ার লাস্ট ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনের আরও কিছু শর্তও ছিল, যেমন কোনো প্রিন্সলি স্টেটই ইচ্ছা করলেও স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে পারবে না ও প্রত্যেক প্রিন্সলি স্টেটকেই ধর্মের ভিত্তিতে পাকিস্তান বা ভারতের সাথে সংযুক্ত হতে হবে। এছাড়াও সর্বোপরি প্রিন্সলি স্টেটগুলিকে তার নিকটবর্তী পাকিস্তান অথবা ভারতের সাথে সংযুক্ত হতে হবে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে থাকা কোনো দেশের
সর্বাধিক জনসংখ্যা মুসলিম হলেও তারা পাকিস্তানের সাথে সংযুক্ত হতে পারবে না। সেক্ষেত্রে জিওগ্রাফিক্যাল টেরিটরির চেহারাটা খানিকটা পাল্টে যাবে, শাসন করতে অসুবিধা হবে। এমন পরিস্থিতিতে জুনাগড়ের তৎকালীন নবাব মাহাবাদ খান III পাকিস্তানের সাথে তার রাজ্যের সংযুক্তির কথা প্রকাশ করে ও সংযুক্তিপত্রে স্বাক্ষর করে। অথচ জুনাগড়ের সাথে পাকিস্তানের কোনো কমন বাউন্ডারি ছিল না এবং জুনাগড়ের সর্বাধিক জনসংখ্যা 86%ই ছিল হিন্দু, নবাবই ছিল কেবল মুসলমান। এরপর কি হলো বাকি ইতিহাস বলার আগে আপনাদের দেখিয়ে দিই পাশের মকবরাটি। এই মকবরাটির পাশে 4টি টাওয়ারও রয়েছে এবং টাওয়ারগুলির পাশ দিয়ে অসাধারণভাবে পেঁচানো সিঁড়িও রয়েছে, যদিও ওই টাওয়ারগুলিতে পর্যটকদের ওঠার কোনো অনুমতি নেই। এই মকবরাগুলির ফ্রেঞ্চ উইন্ডো ও পয়েন্টেড আর্চ গেটওয়েগুলি গথিক শৈলীর নিদর্শন এবং অনিয়ন শেপ ডোম ও পাথরের কলমগুলির নকশা, মার্বেলের জালিগুলি ইন্দো ইসলামিক স্থাপত্যশৈলীর সাক্ষ্য বহন করে। এটা নবাবের মন্ত্রী বাহাউদ্দিন হুসেন ভারের সমাধি, যা আমি আগেই বলেছি। এই সমাধিটির নির্মাণ কার্য শুরু হয়েছিল 1891 সালে ও শেষ হয়েছিল 1896 সালে এবং এই সমাধিসৌধটি নির্মাণের সমস্ত অর্থই মন্ত্রী বাহাউদ্দিন নিজেই বহন করেছিলেন। এখানেও চারিদিকে একটি গোলাকার বারান্দা রয়েছে, যদিও বারান্দায় আর কোনো সমাধি দেখতে পাওয়া যায় না। কেবলমাত্র ভেতরের ছোট্ট কক্ষটিতেই 3টি সমাধি রয়েছে, যা মন্ত্রী ও তার পরিবারের। জুনাগড়ের শেষ নবাব মাহাবাদ খান III পাকিস্তানের সাথে সংযুক্তিপত্র স্বাক্ষর করলেও জুনাগড়ের মানুষজন পাকিস্তানের সাথে সংযুক্ত হতে চাইছিল না। এছাড়াও জুনাগড়ের অন্তর্গত বাবারিয়াবাদ জায়গিরদারেরাও পাকিস্তানের সাথে সংযুক্ত হতে চাইছিল না। এমন সময় জুনাগড় তার নিকটবর্তী ছোট্ট কোস্টাল ম্যাঙ্গোরোল প্রিন্সলি স্টেটের উপর আক্রমণ করে। এর পরিপ্রেক্ষিতে নিকটবর্তী অন্য প্রিন্সলি রাজারা জুনাগড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ও তারা ভারত সরকারের কাছে আবেদন করে জুনাগড় দখল করতে। এমন সময় ভারতীয় সৈন্য জুনাগড় আক্রমণ করলে জুনাগড়ের নবাব জুনাগড় ছেড়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশে পলায়ন করে ও জুনাগড়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যা গভর্নমেন্ট ইন এক্সাইল নামেও পরিচিত। 15ই নভেম্বর 1947 ভারতীয় সৈন্য জুনাগড় দখল করে এবং 24শে ফেব্রুয়ারি 1948 সালে জুনাগড় ভারতে সংযুক্তির পক্ষে রেফারেন্ডাম অ্যাপ্রুভ হয় ও 25শে ফেব্রুয়ারি 1948 জুনাগড় ভারতে সংযুক্ত হয়। এরপর চলে আসি জুনাগড় মিউজিয়াম দেখতে জুনাগড় নবাবের প্যালেসে। এই প্যালেসটি স্বাধীনতার পর বিভিন্ন সরকারি অফিসে কনভার্ট করা হয়েছে। পরবর্তীতে এরই কিছুটা অংশে 2014 সালে একটি মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেখানে জুনাগড় নবাবেরই ফেলে যাওয়া বহু জিনিসপত্র লক্ষ্য করা যায়। মিউজিয়ামে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা, কিন্তু ভিডিওগ্রাফির জন্য লাগবে 100 টাকা। আমি আর ভেতরে কোনো ভিডিওগ্রাফি করি না, তাই আপনাদের ভেতরের কিছু দেখাতে পারলাম না। ভেতরে আপনারা নবাবেরই বড় বড় হাওদা, রূপোর বাসন, ফার্নিচার, অস্ত্র, পেন্টিং ইত্যাদি দেখতে পাবেন। মিউজিয়ামটি খুবই ছোট, তাই মাত্র আধ ঘন্টার মধ্যেই ঘুরে দেখে চলে আসি এই স্বামীনারায়ণ মন্দিরে। এখন সানসেটের সময়, তাই ভেতর থেকে খুবই অসাধারণ লাগছে। এই মন্দিরটি 2000 সালের মাত্র কয়েক বছর আগে নির্মিত হয়েছে এবং কম্পাউন্ডটি বেশ বড়। ভেতরে স্কুল, রেসিডেন্সিয়াল এরিয়াও রয়েছে। স্বয়ং স্বামীনারায়ণ মহারাজ গুজরাটের আহমেদাবাদ ছাড়াও আরও 5টি স্থানে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, জুনাগড় তার মধ্যে একটি।
এই মন্দিরটি যদিও অনেক পরে নির্মিত, স্বামীনারায়ণ মুখ্য মন্দির যা স্বামীনারায়ণ মহারাজ নির্মিত করেছিলেন সেখানে আর আমার যাওয়া হয় না। আপনারা চাইলে স্বামীনারায়ণ আদি মন্দিরটিও ঘুরে দেখে নিতে পারেন, যা 1828 সালে নির্মিত। গুজরাটের বড় শহর ছাড়াও বেশ কিছু ছোট ছোট শহরেও এই রকম বৃহদাকার স্বামীনারায়ণ মন্দির লক্ষ্য করা যায়। এই মন্দিরটি সম্পূর্ণ লাল বেলে পাথরে নির্মিত এবং ফ্লোরটি হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত। সন্ধ্যের সময় এইখানকার পরিবেশ অসাধারণ নান্দনিক হয়ে ওঠে। এই মন্দিরটি হাইওয়ের ধারে গড়ে উঠেছে, যা বাস স্ট্যান্ড থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা জুনাগড় বাস স্ট্যান্ড থেকে এখানে আসার অটোও পেয়ে যাবেন এবং মন্দিরটি অন্যান্য স্বামীনারায়ণ মন্দিরের মতোই দুপুরবেলায় বন্ধ থাকে। তাই আপনারা মন্দিরের ওয়েবসাইট থেকে ওপেনিং আওয়ার্স দেখে আসবেন। সাধারণত মন্দিরটি দুপুর 3টে থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে মন্দিরের নিজস্ব ধর্মশালাও রয়েছে। বুকিংয়ের সমস্ত তথ্যই মন্দিরের নিজস্ব ওয়েবসাইটে পেয়ে যাবেন। জুনাগড়ে প্রিন্সলি রাজারা স্কুল, হসপিটাল, বাজার এছাড়াও বহু স্থাপত্যই নির্মাণ করিয়েছিলেন, যা আপনারা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় দেখে থাকবেন। পুরনো বহু স্থাপত্যই আজ রক্ষণাবেক্ষণের অভাবে ভুগছে। 1730 থেকে স্বাধীনতার আগে পর্যন্ত জুনাগড়ের প্রিন্সলি রাজাদের সময়কাল বাবি সাম্রাজ্য নামেও পরিচিত এবং এই প্রিন্সলি স্টেটটির 13টি গান স্যালুট স্ট্যাটাস ছিল। এছাড়াও জুনাগড়ে রয়েছে গুজরাটের একমাত্র ভ্রমণযোগ্য দুর্গ উপরকোট ফোর্ট, যা আমি পরের ভিডিওতে দেখাবো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এছাড়াও সম্রাট অশোকের একটি বিশাল শিলালেখ জুনাগড়ে রয়েছে, যা আমি নিয়ে আসছি পরের ভিডিওতে। ধন্যবাদ।